বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালির মনফালকোনে গরিঝিয়া বিএনপির উদ্যোগে স্থানীয় একটি হলরুমে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং এই আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ইতালি প্রতিনিধি হিমেল জমাদ্দারের তথ্যচিত্রে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালির মনফালকোনে গরিঝিয়া বিএনপির উদ্যোগে স্থানীয় একটি হলরুমে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। আমাদের ইতালি প্রতিনিধি হিমেল জমাদ্দার জানান, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আয়োজনের সূচনা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনফালকোনে গরিঝিয়া বিএনপির সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেলুর রহমান ও সাইমন রহমান। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি সভাপতি জনাব খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, সাবেক সহসভাপতি মনফালকোনে গরিঝিয়া বিএনপি। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন রকির মোহাম্মদ ইলিয়াস, সাবেক উপদেষ্টা আরজু হক, ইসাক সরকার, সাবেক উপদেষ্টা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আক্তার হোসেন খোকন, মাসুম মিয়া, সাবেক সহসভাপতি মামুন মিয়া, মোশাররফ হোসেন ও এরশাদুল্লাহ, সাবেক সহসাধারণ সম্পাদক মাসুম আলী, সাবেক সহসাংগঠনিক সম্পাদক রাহাত খান, তারেক জাহাঙ্গীর, রতন মিয়া, হারুন মিয়া, যুবদল নেতা আলাউদ্দিন আহমেদ, আতিক আহমেদ ও শাকিল আহমেদ, এস.এম. ওসমান। বক্তারা শহীদ জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হয়েছিল। তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলের ঐক্য ও শক্তি বৃদ্ধি করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং এই আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। রিপোর্ট হিমেল জমাদ্দার, এনএএন টিভি, ইতালি।